প্রতি বছরের ন্যায় এই বছরও ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। কতদিন পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে, কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। এবং এবারের আবেদন প্রক্রিয়াতে কিছু পরিবর্তন করা হয়েছে, কি কি পরিবর্তন আনা হয়েছে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2025 ও 26 অর্থবর্ষের সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তবে এবারের আবেদন প্রক্রিয়াতে কিছু পরিবর্তন করা হয়েছে। তাছাড়া এখানে 40% থেকে ছাড় শুরু হয়ে যাচ্ছে, 80% পর্যন্ত ছাড়ে আপনি কৃষি যন্ত্রপাতি নিতে পারবেন। স্প্রেয়ার মেশিন থেকে শুরু করে ট্রাক্টর, পাওয়ার টিলার, যে কোনো কৃষিজ যন্ত্রপাতি কিন্তু নিতে পারবেন এবং প্রত্যেকটাই ভর্তুকিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। যদি কোনো একটা যন্ত্রপাতির দাম 10,000 টাকা হয়ে থাকে, সেটা আপনি 5,000 টাকাতেও নিতে পারবেন। শুধুমাত্র আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নভেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইন। এরপর বলা হচ্ছে FSSM ও OTA SFI এর ক্ষেত্রে কেবলমাত্র আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আবেদন করা যাবে। অর্থাৎ ভিডিওতে আগেই কিন্তু আপনাদের আমি জানিয়েছি এবারের আবেদন প্রক্রিয়াতে কিছু পরিবর্তন করা হয়েছে। যারা FSSM এবং OTSFI এই দুটি স্কিমের আন্ডারে আবেদন করবেন, তাদের আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় নথি সহ FSSM ও OTA SFI এর ক্ষেত্রে ব্লক কৃষি অফিসে এবং CIC ও FMH FMB প্রকল্পের ক্ষেত্রে জেলা কৃষিকরণে 6/11/2025 এর মধ্যে জমা করতে হবে। অর্থাৎ নভেম্বর মাসের 6 তারিখের মধ্যে আপনাদের কৃষি অফিসে এর যে হার্ড কপিটা রয়েছে অনলাইনে আপনি আবেদন করলেন, তার সাথে যাবতীয় ডকুমেন্ট সহকারে জমা করতে হবে। এরপর বলা হয়েছে ছোট কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে 50% সর্বাধিক 10,000 টাকা, শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকিতে 50 থেকে 60% সর্বাধিক 3 লক্ষ টাকা, কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র CHC ভর্তুকি 40%, ন্যূনতম 8 লক্ষ টাকা, কৃষি যন্ত্রাদি হাব বা ব্যাংক FMH FMB ভর্তুকিতে 80% সর্বাধিক 24 লক্ষ টাকা। অর্থাৎ কোন একটা গ্রুপ করেও কিন্তু এটা নেওয়া যায়। অর্থাৎ যে যন্ত্রাদির হাবগুলো রয়েছে অথবা অনেকেই কিন্তু বড় ধরনের মেশিন নিতে চায়, সেক্ষেত্রে তাদের কিন্তু একটা গ্রুপের মাধ্যমে দেওয়া হয়। এর জন্য আপনাকে আপনার যে আবেদনপত্রের কাগজপত্রগুলো রয়েছে সেগুলো জেলার কৃষি অফিসে জমা করতে হবে। বিশদ জানতে আপনার নিকটবর্তী ব্লক কৃষি অফিসে যোগাযোগ করুন। এরপর বলা হচ্ছে FSSM ও OTA SFI প্রকল্পের ক্ষেত্রে কেবলমাত্র আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আবেদন করা যাবে। এই দুটি প্রকল্পের আবেদনের ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধানের রেজিস্ট্রেশন নাম্বার বাধ্যতামূলক। গত বছর কিন্তু এই নিয়মটি ছিল না, এবারে কিন্তু এই নিয়মটি করা হয়েছে। যারা FSSM এবং OTA SFI এই দুটি স্কিমের আন্ডারে আবেদন করবেন, তাদের আমাদের পাড়া আমাদের সমাধানে যোগাযোগ করতে হবে। আমাদের পাড়া আমাদের সমাধানের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, সেটা কিন্তু বাধ্যতামূলক। সেই রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া আপনি এই FSSM এবং OTA SFI স্কিমে আবেদন করতে পারবেন না। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের জেরক্স, সমস্ত প্রাসঙ্গিক নথি সহ FSSM OTA SFI প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক কৃষি অফিসে এবং CIC ও FMH FMB প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার কৃষিকরণে 6/11/2025 এর মধ্যে জমা করতে হবে। অর্থাৎ নভেম্বর মাসের 6 তারিখের মধ্যে আপনাকে জমা করতে হবে। FSSM প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকদের কমপক্ষে 0.5 একর কৃষি জমির নিজস্ব মালিকানা অথবা আর থাকতে হবে। অর্থাৎ যারা পাওয়ার টিলার অথবা সোলার পাম্প নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 1/2 একরের জমির কথা বলা হয়েছে, সেটা আপনাদের নিজের নামে থাকা বাধ্যতামূলক। শক্তিচালিত যন্ত্রের জন্য FSSM প্রকল্পে ভর্তুকি যন্ত্র পেতে মোট দামের 50 থেকে 60% বা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ছাড় পেতে পারেন। ছোট যন্ত্রের জন্য OTA SFI প্রকল্পে ভর্তুকি মোট দামের 50% বা সর্বোচ্চ 10,000 টাকা। অর্থাৎ এই ATSFI স্কিমের মাধ্যমে আপনি ছোট যন্ত্রপাতি নিতে পারবেন, যেখানে 50% পর্যন্ত সর্বোচ্চ কিন্তু ছাড় পেতে পারেন। ধরুন একটা কৃষি যন্ত্রপাতির দাম 4,000 টাকা, স্প্রেয়ার মেশিনের দামই ধরুন একটা 4,000 টাকা, সেক্ষেত্রে আপনি 2,000 টাকার মধ্যে সেই স্প্রেয়ার মেশিনটা নিতে পারবেন। চলুন এখন জেনে নিচ্ছি আবেদন করার জন্য কোন কোন কাগজপত্রগুলো লাগবে। ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় তথ্য যা লাগবে: ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, সক্রিয় মোবাইল নম্বর।
বলা হয়েছে প্রত্যেক আবেদনকারীর জন্য ভোটার কার্ড নাম্বার, আধার নম্বর এবং মোবাইল নাম্বার আলাদা হতে হবে। যদি 2 জন আবেদনকারী হয় সেক্ষেত্রে এই 3টি তথ্যের মধ্যে কোনো একটিও মিল থাকে তাহলে রেজিস্ট্রেশন সম্ভব নয়। আবার যদি কোনো ব্যক্তি নিজে আবেদন করেন এবং তার কৃষক বন্ধু আইডি নাম্বার থেকে থাকে তবে দিতে হবে, সাথে জমির পরিমাণ। এরপর সম্পূর্ণ ঠিকানা, মৌজা, জেলা এবং খতিয়ান নাম্বার। এরপর সক্রিয় ব্যাংকের অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য। এরপর যে যন্ত্রের জন্য আবেদন করবেন কৃষিজাতীকরণ ওয়েবসাইট থেকে তার ম্যানুফ্যাকচারার অথবা যন্ত্রের নাম অথবা ডিলারের নাম, মডেল নম্বর আগে থেকে ঠিক করে নিতে হবে। আবেদনের পূর্বে মডেলের ফটো আপনারা পোর্টালে দেখতে পারবেন। এরপর বলা হয়েছে আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড ও ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা চেকের ছবি জেপিইজি অথবা জেপিজি করে 200 কেবি সাইজে আপলোড করতে হবে। এরপর বলা হয়েছে আবেদনের পর পিডিএফ এর শেষে কি কি ডকুমেন্ট নিয়ে রাখতে হবে তার পূর্ণাঙ্গ তালিকা দেওয়া থাকবে। অর্থাৎ অনলাইন আবেদন করার পর কিন্তু সেই হার্ড কপিটির সাথে আপনাদের যাবতীয় কাগজপত্র ব্লকের কৃষি অফিসে জমা করতে হবে। তাছাড়াও যদি আপনি সিএইচসির ক্ষেত্রে আবেদন করেন সেক্ষেত্রে জেলার কৃষি অফিসে জমা করতে হবে। তাছাড়াও বলা হয়েছে আবেদনকারী বিবাহিত হলে নিজের ছাড়াও স্ত্রী অথবা স্বামীর আধার কার্ডের তথ্য নথিভুক্ত করতে হবে। বিগত 4 বছরে এই স্কিমের সাবসিডি পেয়ে থাকলে এই বছর কোনো স্কিমে আবেদন করা যাবে না। অর্থাৎ বিগত 4 বছরের মধ্যে যদি আপনি এই সাবসিডিটা নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই বছর আবেদন করতে পারবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।